আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ ইলেকশনকে এটা কোনোদিনই ইলেকশন বলা যায় না। উপজেলা চেয়ারম্যান একটা 10,000 টাকার গাইড ওয়াল দেওয়ার প্রকল্প পাশ করার ক্ষমতা নাই এমপি সাহেবের পরামর্শ ছাড়া। তো এই উপজেলা চেয়ারম্যানকে এমপি সাহেবের হাতের পুতুলে পরিণত করা হচ্ছে, এমপি সাহেবদের সাক্ষী গোপালে পরিণত করা হচ্ছে। তো ওই উপজেলা চেয়ারম্যান নির্বাচন করে মানুষের কি লাভ হবে? বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি চিৎকার করে বলছে যে গ্রাম পর্যায় পর্যন্ত আপনি এই দলীয় বিষবাষ্পটা পাঠাবেন না, ওখানে দলীয় খুনাখুনিটা ইউনিয়ন লেভেলে পাঠাবেন না। আওয়ামী লীগ সেটা মানে নাই। এখন এসে যখন ডামি নির্বাচন করতে গিয়ে আসা 3টা করে যখন আওয়ামী লীগের মধ্যে গ্রুপিং হয়েছে, যখন খুনাখুনি মারামারি ফাটাফাটি, তখন দেখছে যে নৌকা নিয়ে মাঠে গেলে সবাই মিলে নৌকাকে ডুবাই দেবে, আওয়ামী লীগের লোকজন ডুবাই দেবে। ইন দ্যাট কেস নৌকাটা উড্র করে বলছেন যে না, এখন তিনি সাধু সেজেছেন যে ওবায়দুল কাদের, যে না নৌকা মার্কা আমরা নির্বাচনে দিব না, যাতে সবাই একটা নির্বাচনটা করতে পারে। মোশাররফ আহমেদ ঠাকুর, আমরা যেটা আলোচনা করছিলাম তৃণমূলের রাজনীতিতে কি সংকট আছে? এই যে নির্বাচনগুলো হচ্ছে, আপনি বলছেন যে স্বতন্ত্র নির্বাচন, অনেক প্রতিযোগিতা, সহিংসতাও হচ্ছে, দ্বিতীয় ধাপের নির্বাচন পরশু। ভাই আপনার ওই জায়গাতে আসার আগে একটু টাচ করে আসি। আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা ভাই যেটা বলেছেন, তো তিনি বলেছেন যে বিএনপি বা কোনো পার্টি না আসলে কোনো সমস্যা নাই। আমি আপনাকে বলি যে আমি এখন দেখলাম ব্রিটেনে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তারপরে খ্রিস্টিয়ান ডেমোক্রেটিক পার্টি, এগুলো মিলিয়ে 12টা পার্টি এখনও পার্লামেন্টে আছে। এখন পার্লামেন্টে আছে 12টা পার্টি 620-এর মধ্যে, 620। তো আপনি যদি ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিকেই যদি আওয়ামী লীগ, যদি আমার জন্য বাইন্ডিং না, আওয়ামী লীগের জন্য বাইন্ডিং, এটা যে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি অনুযায়ী মতে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ ইলেকশনকে এটা কোনোদিনই ইলেকশন বলা যায় না, কোনোভাবেই না। রাষ্ট্রবিজ্ঞান হোক, আইন হোক, কোনোভাবেই পড়ে না এটা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমার ভাই বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা নির্দলীয়ভাবে হওয়া উচিত। এটা আমি আজ থেকে আমাদের পূর্বপুরুষরা 100 বছর আগে বলছে, আমি 2014 সালে বলছি, 2015 সালে বলছি, এখনও বলি। আওয়ামী লীগ 2015 সালে এইটা আইন করে বলছে যে না, স্থানীয় সরকার নির্বাচন আইন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত এটা কি হবে, এটা দলীয় মার্কা দিয়ে হবে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি চিৎকার করে বলছে যে গ্রাম পর্যায় পর্যন্ত আপনি এই দলীয় বিষবাষ্পটা পাঠাবেন না, ওখানে দলীয় খুনাখুনিটা ইউনিয়ন লেভেলে পাঠাবেন না। আওয়ামী লীগ সেটা মানে নাই। এখন এসে যখন ডামি নির্বাচন করতে গিয়ে আসা ডামি তুমি 3টা করে যখন আওয়ামী লীগের মধ্যে গ্রুপিং হয়েছে, যখন খুনাখুনি মারামারি ফাটাফাটি, তখন দেখছে যে নৌকা নিয়ে মাঠে গেলে সবাই মিলে নৌকাকে ডুবাই দেবে, আওয়ামী লীগের লোকজন ডুবাই দেবে। ইন দ্যাট কেস নৌকাটা উড্র করে বলছেন যে না, এখন তিনি সাধু সেজেছেন যে ওবায়দুল কাদের, যে না নৌকা মার্কা আমরা নির্বাচনে দিব না, যাতে সবাই একটা নির্বাচনটা করতে পারে। উদ্দেশ্য হচ্ছে সঠিক উদ্দেশ্য, নিয়তটা ওইখানে অন্য। নিয়তটা হলো নৌকা মার্কা নিয়ে মাঠে নামার মতো পরিস্থিতি নাই আওয়ামী লীগের। এইটার জন্য নৌকা মার্কা এখন নিচ্ছে না। যদি তার নিয়ত যদি সঠিক থাকতো, খালিস থাকতো, তাহলে দেখতেন যে এই 15 সালের যে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার যে আইন, এটা বাতিল করত। যে ইয়াস আমরা ভুল করছি, এটা মনে হয়েছে যে এখন এটা সঠিক না, আমরা আইনটা বাতিল করে দিলাম। 2015 সালের দলীয় মার্কা নিয়ে স্থানীয় সরকার নির্বাচন করার যে ব্যবস্থাটা, প্রভিশনটা, আমরা এটা বাতিল করে দিলাম। বাতিল তো করে নাই কেন? কি আচার ভাই উকিল সাহেব বাতিল করছে? বাতিল করে নাই। আসুন, মৌখিকভাবে নির্দেশ দিচ্ছে, মৌখিকভাবে বাতিল তো করে নাই, আইন তো বাতিল হয় নাই। আপনি আসেন উপজেলা, ওইভাবে আছে, এটা তো কৌশল করা যাবে, আবার নির্দলীয় করা যাবে। আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের উপরে এখন একজন এমপি সাহেবদেরকে বলা হয়েছে যে এমপি সাহেবরা এখানকার বরাদ্দ নেবেন এবং উনি ওই জায়গার উপদেষ্টা থাকবেন, তিনি বরাদ্দ বিভাজন করবেন, ভাগ করবেন, উপদেষ্টা থাকবেন। তাহলে উপজেলা চেয়ারম্যান কি করবে? উপজেলা চেয়ারম্যান
একটা 10,000 টাকার গাইড ওয়াল দেওয়ার প্রকল্প পাশ করার ক্ষমতা নাই এমপি সাহেবের পরামর্শ ছাড়া। তো এই উপজেলার চেয়ারম্যানকে এমপি সাহেবের হাতের পুতুলে পরিণত করা হচ্ছে, এমপি সাহেবদের সাক্ষী গোপালে পরিণত করা হচ্ছে। তো ওই উপজেলার চেয়ারম্যান নির্বাচন করে মানুষের কি লাভ হবে? ওই উপজেলার চেয়ারম্যানটা নির্বাচনটা করার দরকার কি? দিদার আলম চৌধুরী একটি কথা বলছেন যে বিএনপি উপজেলা পদ্ধতি ওন করে কিনা বা উপজেলা পদ্ধতি তারা চায়। আমি ওন করি না করি, আমি ওন করি না করি, আমি তো 2014 সালে আমার লোক নির্বাচন করে নাই, বিএনপি নির্বাচন করে নাই, করছে তো। 2008 সালে নির্বাচন করে নাই, করেছে। 2018 সালে 15 সালে দলীয় প্রতীক দিয়ে যখন নির্বাচন করতে বলছে, বিএনপি বলছে না, আমি দলীয় প্রতীকের নির্বাচন করব না। আপনার মেজরিটি আছে, আপনি গায়ের জোরে যা খুশি করেন করেন। তো আমি আপনাকে বলি, আমাদের বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কি কি উন্নয়ন হচ্ছে দেশে, আমি তারিখটা বলছি। 3 মার্চ, গত 3রা মার্চ সমস্ত পত্রিকায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটা জরিপ বেরিয়েছে। জরিপে বলছে যে বাংলাদেশে 26% মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয় তার নিত্য প্রয়োজন মিটাইতে তার সে ঋণ করে। 26% মানুষ। শিশু মৃত্যুর হার বেড়েছে, বেকারত্ব বেড়েছে, প্রবৃদ্ধি কমেছে, গড় আয়ু কমেছে, জন্ম নিয়ন্ত্রণ কমেছে। আসলে গড় আয়ু তো বাড়ছে ভাই। আমি আপনাকে বললাম, আপনি এখন 3রা মার্চ মানব জমিন সার্চ দিয়ে দেখেন, যা বিবিএস এর সর্বশেষ জরিপ, এইটা আপনি সার্চ দিয়ে দেখেন। আপনারা কিন্তু আপনারা, আমি তো আমার পরে তো আসবেন, এই যে উনি আসবেন, তারপর তো আপনি এই 5 মিনিট সময় তো পাবেন, আপনি 5 মিনিটে দেখে নিতে পারেন। আচ্ছা বলেন। তারপরে আপনি দেখবেন যে বাংলাদেশ প্রেস ফ্রিডমে 45 ধাপ 2022 সালে ছিল 62, 2023 সালে হলো 63, আর এইবার আরও 2 ধাপ নামছে 165 প্রেস ফ্রিডমে। আপনি স্বাধীনতা সূচকে 164টা রাষ্ট্রের মধ্যে 141 নম্বর হয়েছে বাংলাদেশ। আমাদের উপরে আছে কে? আমাদের উপরে আছে পাকিস্তান, যার নাম নিলে দাঁত ব্রাশ করা দরকার। আমাদের উপরে পাকিস্তানের উপরে আছে শ্রীলঙ্কা 197, শ্রীলঙ্কার উপরে আছে নেপাল 87। আপনি আসুন যে হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা 143টা রাষ্ট্রের মধ্যে আমরা আছি 129। তো আমরা এর আগের বছর ছিলাম 118, এর আগের বছর ছিলাম 95। তো এই যে আজকে আমরা যে ক্রমানুযায়ী যে আমরা যে পেছনের দিকে যাত্রা করছে, আপনি দেখছেন যে একটা স্ট্রাকচার, এটা আইয়ুব খানের আমলের স্ট্রাকচার বানাইছে, আর্টস বিল্ডিং বানাই গেছে, আর্টস ফ্যাকাল্টির বিল্ডিং বানাইছে, এইটা বানাইছে, ওইটা বানাইছে। আপনি একটা মেট্রো রেল আর টানেল বানাইয়ে বললেন যে উন্নতি হয়ে গেছে। আপনি হ্যাপিনেস ইন্ডেক্সের পেছনে, আপনি সেই স্বাধীনতা সূচকের পেছনে, আপনি প্রেস ফ্রিডম ইন্ডেক্সের সবার পেছনে, আপনি সাউথ এশিয়ার মধ্যে আপনি সবার পেছনে, আফগানিস্তান ছাড়া সবার পেছনে, এমনকি নেপালেরও পেছনে হ্যাপিনেস ইন্ডেক্সে। তো আপনি কোথায় কি উন্নয়ন করছেন? এটা এই উন্নয়ন মডেলটা কি? বিশ্বনেত্রীর যে বিশ্বনেত্রী শেখ হাসিনার উন্নয়নের মডেলটা কি? এটা কি জিনিস? এটা এই মডেলটার নাম কি? যে সব কিছুতে পেছনের দিকে যাত্রা করছে, রওনা করছে। এবং আপনাকে বলতেছি যে ইয়াতে কি বলে যে মানব জমিনের হেডলাইনটা হচ্ছে যে ব্যানার হেডলাইন, যে উল্টো পথে, বাংলাদেশের উল্টো পথে যাত্রা। আপনি টান দিয়ে দেখতে পারেন। আর উল্টো পথে তো আমাদের দেশে গাড়িও চলে, দিদারুল আলম ভাই বক্তৃতার সময় আপনি টান দিয়ে দেখতে পারেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। ঠাকুরভাই, আলোচনা আমরা শেষ করতে চাই, শেষ দিকে চলে এসেছি। তৃণমূলের রাজনীতিতে উপজেলা নির্বাচন কোনো প্রভাব ফেলবে কিনা, কার আসলে সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত বা লাভবান হওয়ার সুযোগ আছে? তৃণমূলের যে নির্বাচন, এটা বেসিক্যালি এই যে আমি আপনাকে বললাম যে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সম্পূর্ণরূপে এই যে প্রতিষ্ঠানটা যেটা যেভাবে ছিল সেটাকে ফিনিশ করে দেওয়া হচ্ছে। উপজেলা চেয়ারম্যানের স্বাতন্ত্রতা আর কিছু নাই। উপজেলা চেয়ারম্যান যদি এমপি সাহেবের সাথে মিলেমিশে লুটপাট করতে পারে তাহলে চালান উঠাতে পারবে, আর না হলে এইটাও না। এমপি বা মন্ত্রীরা তাদের স্বজনদেরকে এই জন্য এমপি সাহেবরা তাদের লুটপাটে সহযোগী করতে চায় উপজেলা চেয়ারম্যানদেরকে,
নিজের লোককে উপজেলার চেয়ারম্যান, ঘরের মধ্যে উপজেলার চেয়ারম্যান রাখতে চায়। যে মন্ত্রীরা দেখবেন যে ভাই ছেলে কোনো আত্মীয় ইলেকশন করতে পারবে না, স্ট্রিক্ট অর্ডার, তারপর আপনি বলছেন নিজের কাছে রাখতে। মানে নাই তো আপনি ভাই জানেন না তো, আপনি বিষয়টা জানেনই না, মানাইছে অনেক জায়গায় আপনি দাঁড়াইছে। কিছুই জানেন না। প্রধানমন্ত্রীর আপনার কথা তো উপেক্ষা শাহজাহান করে। খানের ছেলে হ্যাঁ হয়েছে উপজেলার চেয়ারম্যান হয়েছে, তারপরে এই যে একরাম সাহেবের দ্বিতীয় চৌধুরীর ছেলে ধাপেও 17 MP জন হয়েছে। আছে। এটা এই দুই একটা, উপজেলার চেয়ারম্যান দুই একজন। দুই একটা না, না না প্রধানমন্ত্রী 17 জন প্রধানমন্ত্রী তার 17 জন তার কমান্ড ফেল করার পরে কত শহর ভাই কতর আপনি মধ্যে শুনেন, আমি আপনি বলতেছি, কমান্ড ফেল করার পরে উনি স্বজনের সংজ্ঞা পাল্টাইছেন। স্বজন মানে হচ্ছে, উনি বলছেন স্বজন এবং পরিবার হচ্ছে যে তার স্ত্রী সন্তান ছাড়া আর কেউ স্বজন না, আত্মীয় না। কথা বুঝছেন? এটা নাম হচ্ছে আওয়ামী লীগ। তো এই জন্য আপনি এই প্রেজেন্ট অনেক কিছুই জানেন না, মুক্তিযোদ্ধা মানুষ, আপনি এই কারেন্ট অনেক কিছুর সাথে আপনার আমি যোগাযোগ অবশ্যই নাই। জানি। আপনি যোগাযোগ নাই। 464-র মধ্যে যদি 17 জন যোগাযোগ নাই তো। এটা কোনো পার্সেন্টেজ যোগাযোগ নাই তো আপনার। এই জন্য আমি আপনাকে বলছি, দেখেন তো না না ভাই দ্বিতীয় আপনি- ধাপে এখন তো আপনি- রয়ে গেছে। ঠাকুর আমরা আলোচনা আপনি শেষ করতে দেখেন, চাই, হাতে সময় নেই। ডোনাল্ড লু বলেছেন যাওয়ার সময় মানবাধিকার, গণতন্ত্র এবং নির্বাচন প্রশ্নে আওয়ামী লীগ আমেরিকার যে দৃষ্টিভঙ্গি ছিল তাই আছে। আর আরেকটা খবর আমি বলি যে ডোনাল্ড লু আসার আগের দিন পিটার হাস বাংলাদেশ ব্যাংকে গিয়েছিল, যে বেসিক্যালি ডলার সংকটের কারণে আমেরিকার $30 বিলিয়ন এইখানে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে, এটার লভ্যাংশ প্রফিট বহুদিন ধরে নিতে পারতেছে না। এই কারণে এইটা দেন দরবার করতে আসছে। এবং আজকে আওয়ামী লীগ গভর্নমেন্ট $5 বিলিয়ন এই বছর পরিশোধ করতে হবে। চায়নার কাছে নতুন করে $5 বিলিয়ন ঋণ চেয়েছে। মানে এই গ্রামের যে কিছু বাটপার কিসিমের লোকজন আছে না, ঋণ করে ঋণ পরিশোধ করে, এর কাছ থেকে ঋণ আনে ওর ঋণ দেয়, ওর কাছ থেকে ঋণ আনে ওর ঋণ দেয়। আওয়ামী লীগের পজিশনটা এই পর্যায়ে এগিয়ে আছে এবং এইটা দেশের জন্য খুবই অ্যালার্মিং। এইটা নিয়ে ডোনাল্ড লুর সফরে বহু বার্তা বেরিয়ে আসছে। এটা অপোজিশনের প্রেশার ডাউন হওয়ার কথা না, এটা আওয়ামী লীগের বা গভর্নমেন্টের প্রেশার ডাউন হয়ে গেছে। মোশাররফ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য।